আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন মেসেঞ্জারে চ্যাট করি, কিন্তু আপনি কি জানেন এর ভিতরে এমন কিছু ফিচার লুকিয়ে আছে যা আপনার চ্যাটিং অভিজ্ঞতাকে বদলে দিতে পারে। আজকে আমি আপনাদের দেখাবো মেসেঞ্জারের 5টি জাদুকরি টিপস। ওকে, তো 1 নম্বর যে সেটিংসটি দেখাবো, আপনাকে যদি কেউ এসএমএস করে আপনি সেই এসএমএসটি সিন করে দেখবেন, কিন্তু সে বুঝতে পারবে না আপনি তার এসএমএসটি সিন করছেন। তো এটা চালু করার জন্য আমরা মেসেঞ্জারে আসব। মেসেঞ্জারে আসার পরে আইডিটি আমরা ওপেন করে নিব। নেওয়ার পরে ডান দিকের উপরের কোণে যে আই বাটন রয়েছে এটাতে ক্লিক করে দেব। ওকে, ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসব। নিচে আসলে এখানে দেখতে পাবেন রিড রিসিপ্ট, এটাতে ক্লিক করে দিবেন। ওকে, দেওয়ার পর আপনি এখান থেকে এই পারমিশন অফ করে দিবেন। এই পারমিশন অফ করে রাখলে আপনাকে যদি এই আইডি থেকে এসএমএস করা হয়, আপনি সিন করে দেখবেন, কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার এসএমএসটি সিন করছেন বা দেখছেন। ওকে, মেসেঞ্জারের 2 নম্বর যে সেটিংসটি আমি আপনাদের দেখাবো, আপনি যদি কাউকে এসএমএস টাইপ করেন সেক্ষেত্রে তার ফোনে সে বুঝতে পারে। তো আপনি চাইলে এই অপশনটি বন্ধ করে রাখতে পারবেন। আপনি এসএমএস লিখলেও সে বুঝতে পারবে না। তার জন্য আমরা মেসেঞ্জারে আসবো, আইডি ওপেন করে নিব, আই বাটনে ক্লিক করে দিব, স্ক্রল করে নিচে আসবো। নিচে আসলে এখানে দেখতে পাবেন টাইপিং ইন্ডিকেটর, এটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে পারমিশন অফ করে দিবেন। তাহলে আপনি এসএমএস লিখবেন কিন্তু সে বুঝতে পারবে না। ওকে, মেসেঞ্জারের 3 নম্বর যে সেটিংসটি আমি আপনাদের দেখাবো, আপনি যদি কাউকে ছবি পাঠান সেই ছবিটি সে একবারের বেশি দেখতে পারবে না, এমনকি চাইলে সে প্রথমবারেও স্ক্রিনশট নিতে পারবে না। তো কিভাবে করবেন? তো আমরা সরাসরি মেসেঞ্জারে আসব। আমরা যাকে ছবি পাঠাবো সেই আইডি ওপেন করে নিব। নর্মালি যেভাবে ছবি আমরা দিই সেভাবে গ্যালারিতে আসব, ছবি সিলেক্ট করব। এখানে সরাসরি সেন্ড না করে এডিটে ক্লিক করে দিব। এডিটে ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পাবেন ইওর স্টোরি, এর ডান পাশে লেখা রয়েছে অফ। আপনি এখান থেকে অফে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে দেখুন ভিউ ওয়ান্স লেখা চলে আসছে। এখন যদি আপনি ছবিটি সেন্ড করেন, সে একবারই ওপেন করে দেখতে পারবে। যদি সে দ্বিতীয়বার দেখতে চায় সে ছবিটি আর দেখতে পাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রথমবারে সে যদি স্ক্রিনশট নিতে চায় বা সেভ করতে চায়, তাহলে ছবিটি সে স্ক্রিনশটও নিতে পারবে না, সেভও করতে পারবে না। ওকে, মেসেঞ্জারের 4 নম্বর যে সেটিংসটি রয়েছে সেটি হচ্ছে মেসেঞ্জারে কেউ অ্যাক্টিভ থাকলে তার আইডিতে সবুজ বাতি শো করে। আপনি চাইলে এই কালারটি পরিবর্তন করতে পারবেন। তার জন্য থ্রি লাইনে আসবেন। থ্রি লাইনে আসার পরে আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন, স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে কালার ফিল্টার রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। আপনি এখান থেকে ব্লু করতে পারবেন, এখান থেকে রেড করতে পারবেন, এখান থেকে আপনি গ্রিন করতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো কালার আপনি দিতে পারবেন। ওকে, এবং সর্বশেষ যে সেটিংসটি আমি দেখাবো 5 নম্বর, সেটি হচ্ছে আপনার মেসেঞ্জার আপনি একদম সুরক্ষিত রাখতে পারবেন। কেউ চাইলেও আপনার মেসেঞ্জার ওপেন করতে পারবে না। তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি সরাসরি মেসেঞ্জারে আসবেন। আসার পর আপনি থ্রি লাইনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন। ওকে, সেটিংসে ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, এটাতে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাপ লক। আপনি এখান থেকে অ্যাপ লকে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে আপনার ফোনে যদি ফিঙ্গার থাকে তাহলে এরকম ফিঙ্গার চলে আসবে। আর যদি পাসওয়ার্ড দেওয়া থাকে সেক্ষেত্রে পাসওয়ার্ড অপশন চলে আসবে। তো আপনি দিয়ে ওকে করে দিবেন। তাহলে আপনার মেসেঞ্জার একদম লক হয়ে যাবে। আপনি যতবার মেসেঞ্জারে প্রবেশ করতে যাবেন ততবার আপনাকে প্রোফাইলের যে পিন দেওয়া রয়েছে এই পিন দিয়ে লগইন করতে হবে, অথবা ফিঙ্গার দিয়ে লগইন করতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।